ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতা লাইফস্টাইল। আমি সকালবেলায় চলে এসেছি আর এই ঘুম থেকে উঠলাম, আর উঠে তারপর ছেলেকে ডাকছি। তো ও উঠতে চাইছে না, সকালের দিকটা করে না ঘুমটা যেন বেশি যেন মানে জোরালো হয়ে ওঠে, কিন্তু টাইমে না উঠলে তো হবে না, কারণ ছেলেকে পড়াতেও হবে, তারপরে ওকে খাওয়ানো দাঁড়ানো এগুলো তো আছেই। সকালবেলা শ্বশুরমশাই বসে পড়েছে এখানে শাক বাছতে, আর এদিকে আমিও ব্রাশ করছি, আমার ছেলেকেও ব্রাশ ধরিয়ে দিয়ে এসেছি, কারণ ও ছোটো থেকে একটু মায়ের সঙ্গে ঘুম থেকে উঠতে চায় সবসময়। আর আমি আগে উঠে পড়লে ও প্রচণ্ড রেগে যেত। যাই হোক, আমি উঠে ওকে একসঙ্গে ডেকে তারপরে বিছানা থেকে নামি। আর এদিকে ব্রাশ করে ভালোভাবে তারপর আমি একটু ফেস ওয়াশ করব, কারণ সকালের বেলায় ফেস ওয়াশটা করলে না মুখটা অনেক বেশি ক্লিন লাগে, আর সাথে কিন্তু অনেকটা ফ্রেশ আসে। তো এই ফ্রেশনেসের জন্যই কিন্তু আমি সকাল সকাল একটু ফেস ওয়াশটা ইউজ করব, যেটা আমি করি, জোবেসের ফেস ওয়াশ। তো ওইটাই ইউজ করব, এটা অনেকটা কিন্তু স্কিনটাকে বেশ ক্লিন করে ভেতর থেকে, আর ভীষণই মুখটাকে ফ্রেশ অনুভূতি দেয় একটা, আর স্কিনটাও কিন্তু অনেক বেশি ক্লিনও হয়। তো যাই হোক, এটা ইউজ করে এখন আমি আজকে কাজে লাগবো। আর আজকে হচ্ছে সানডে, তো মিস্ত্রি মশাইয়েরা সবাই আজকে একটু আবদার করেছে, একটু খাবে আমাদের বাড়িতে মাংস ভাত, কারণ অনেক দিন থেকে ওরা বলছিল, কিন্তু হয়ে উঠছিল না সময় যে কবে করব। আর ছেলে যেহেতু স্কুল যেত, আজ স্কুল ছুটি, আর হাজব্যান্ডেরও ব্যাংক বন্ধ। তো যাই হোক, এই কারণে আজকে ফাইনাল ডিসিশন নিলাম যে আজকেই এই মানে রান্নাবান্নাটা করবো। এদিকে ননদদেরকেও ডেকেছি, তো ও এসে একটু হেল্প করবে আমাকে, তো সেই কারণে ওই রান্না করবে একটু। তো আজকে ভাবছি বাইরেই করব, কারণ সানডে এদিকে ওয়েদারটাও বেশ সুন্দরই আছে। তো ভাবছি বাইরে রান্না বান্না করবো, কারণ অনেকটা রান্না করতে গেলে একটু বাইরে যেহেতু উনুন আছে, তাহলে ওইখানে করলে না একটু সুবিধা হয়। ওই পাশে আমাদের কলটা নিয়ে গেছি, আগে কলটা এখানে ঘরের সাথে ছিল, তো এখন একটু সরানো হয়েছে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, একদম চলে এসেছি রান্নাঘরে। আর চাও আমার ফুটছে, বেশ সুন্দর কালারটা এসছে। আর গতকালকে আমার আরেক ননদের ঘর থেকে এই পিঠেগুলো পাঠিয়েছে, আর অ্যাকোয়ারিয়ামে দেখো একদম সব মাছগুলো মরে গিয়ে দুটো মাছ এসে দাঁড়িয়েছে। যাই হোক, আমি চাটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এখন চা নিয়ে সোজা চলে যাবো হাজব্যান্ডের কাছে, কারণ হচ্ছে সকালবেলা ওকে বেডটি দিতেই হবে, না হলে ঘুম থেকেই উঠতে চায় না। ওরও আসলে অনেক রাত অবধি কম্পিউটারে বসে প্ল্যান ট্যান এগুলো করে, অনেক কাজ থাকে ও রাত্রে, তো সে কারণে না অনেকটা দেরি করে শোয়। তো যাই হোক, ও উঠতেও দেরি হয়, তো ওকে এই বেডটিটা দিলে ও ওঠে। তো আমি এখানে একটা হাফ পাউরুটি শেখা রয়েছে, সেটা নিলাম, আর একটু বিস্কিটও নিয়ে নেবো, নিয়ে একদম চলে যাবো আমার বেডে। তো ওকে তো বেডে দেখছি ও উঠে পড়েছে আজকে। তো যাই হোক, আজকে দেখতে এখানে আমরা ডাইনিং রুমেই বসে এখন ডাইনিংয়ে বসে খাবো। আর এইদিকে আমি ব্রেকফাস্টে নিয়ে চলে এসেছি একটু দই চিড়ে কলা, তো ওটা আমার খেতে খুব ভালো লাগে, পেটও ঠান্ডা করে। এদিকে দুধও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ননদ চলে এসেছে রান্না করতে বলতে ও একটু রান্নাটা করছে, আর আমি এদিকে মাংসটা ধুয়ে রেডি করছি। ও বাকি তরকারি সবজি সব করবে, মাংসও করবে। তো যাই হোক, আমি ওকে রেডি করে দিয়েছি, আর আমি এদিকে এখন মাংসটা ধুবো। তো যাই হোক, এখানে মাংস রয়েছে, তো আমি তাড়াতাড়ি করে মাংসগুলো বার করে ভালো করে এখন জলে ধুয়ে তুলে এখানে পুরো ম্যারিনেটটা আমি করব, এটা আমার দায়িত্ব পড়েছে এখন বর্তমান। তো আর আমার ননদের হাতে রান্নাও খুব বেশ সুন্দর, তো ওকেই দিয়েছি রান্না করতে, আর ও খুব সুন্দরভাবে রান্না করে, তো ওই জন্য ওকে এক জায়গায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমরা ওকে একটু হেল্প করছি, এটা ওটা লাগছে সেটা দিয়ে আসছি এই টুকটাক। আর এখানে আমার ভাগ্নিও আমাকে একটু হেল্প করছে, এখানে রসুন ছাড়াচ্ছে, তো আমি এখানে লবণ হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি, লঙ্কাটা। আর এখানে একটু পেঁয়াজ টেয়াজ এগুলো আমার আর কিছুটা চাড়ানো বাকি আছে। এখানে মাছের টক ভেন্ডি আর দিয়ে বানানো হয়ে গেছে, এখন শুধু চিকেন বাকি। আরও কিছু সবজি রান্না হবে, তোমাদের দেখাবো। এখানে বড়ি আছে, বড়ি দিয়ে করব শাক রান্না। তো এদিকে ভাতও আমাদের রেডি হয়ে গেছে, তো এই শাকটা দিয়ে এলাম। এই যে দেখো সব মশলাপাতি গুছিয়ে দিয়ে এসেছি। এই যে এখানে উচ্ছে ভাজা আলু ভাজা চলছে এখন বর্তমানে, একদম জবরদস্ত। আর এই সময়টা আমার উচ্ছে আলু ভাজা, জানি না কার ভালো লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে রয়েছে এই যে এখন ঝিঙা আর আলু, এটা দিয়ে হবে পোস্ত, ঝিঙা আলু পোস্ত। আর এখানে এই যে আমি এই পিঠাটা খাচ্ছি, আমার বেশ ভালো লেগেছে, এটা দারুণ বানিয়েছে, এটাকে ওই ভাজা পুলি বলে। তো যাই হোক, আর একটু আলু কাটতে হবে, আলুটা কাটা ছিল না মাংসের জন্য, তাই আলু পেঁয়াজ আর টমেটো আর রসুন আদাটা এটা টুকটাক অল্প অল্প লাগবে আর একটু, তো ওগুলো কেটে নিলাম। তো এখন ভালোভাবে আলু সেরকম এখন কেউ খেতে চায় না, সবারই একটা সুগারের প্রবলেম আছে, তো কম বেশি সবার করে, তো আমাদেরও খুব একটা আলু ভালো লাগে না। তারপরে তবু আমার শ্বশুরমশাই আবার একটু আলু ভালো খায়। যাই হোক, তো চলো আমি আলুটা কেটে নিই, অল্পই করে কাটবো, কেটে তারপরে একদম চলে যাব দিদিকে দিয়ে আসতে, মানে আমার ননদকে দিয়ে আসতে।
তারপরে ও আবার সুন্দর করে চিকেনটা করবে, আর চিকেনটা হলেই আমাদের রান্নাটা মোটামুটি শেষ হয়ে যাবে, কারণ ও সব সবজিগুলোই টুকটুক করে করছে। মাছ করে দিয়েছে, উচ্ছে ভাজা আলু হচ্ছিল, আর ঝিঙা আলু পোস্ত আর শাক এটাও প্রায় রান্না শেষ। এখন শুধু চিকেনটা করলে মোটামুটিভাবে হয়ে যাবে। তো চলো আমি ওগুলো তাড়াতাড়ি করে রেডি করে দিয়ে আসি, বেলা বয়ে যাচ্ছে, আমাদের তো আবার টাইমে একটু খাওয়ার ব্যাপার আছে, বিশেষ করে আমার শ্বশুরমশাই টাইমে খায়, আর এদিকে মিস্ত্রিরাও খাবে, ওরা কাজ শেষ করে তারপরে বসবে খেতে। তো তোমাদেরকে আমি একটু বাইরেটাও দেখিয়ে আসবো যে ওরা কাজ করছে যে, আর বাইরে থেকে দেখাবো যে ঘরটা রেডি হচ্ছে, এখনও কাজ চলছে, অনেকটাই বড় কাজ, ছোটো ছোটো কাজ, অনেক নিখুঁত কাজ, তো সেই জন্য একটু টাইম লাগছে। চলো তোমাদেরকেও একবার দেখাবো, তার জন্য সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে ফুল ব্লগ ওয়াচ করতে থাকো। মিস্ত্রিরা উপরে কাজ করছে, এখনও ওরা কাজের শেষে খাবে, আর এখন এই যে এই জানলাটা এখন হবে। আর এইদিকে আমার ছেলে যে আখের রস এসছে, এই জন্য বায়না করছে, আখের রস খাবে বলে ওকে টাকা দিলাম, ও গেল এখন আখের রস কিনতে। তো এই দেখো আমাদের পোস্ত হয়ে গেছে। তো এখন চলে এসছে আইসক্রিম, আর এটা নিয়ে এসছে আমার শ্বশুরমশাই, আমরা সবাই মিলে এখন এই গরমে আইসক্রিম খাবো আর মজা নেবো। তো এই যে কিছু মিস্ত্রি খেয়ে গেল, আর এই যে দুজন বসে এখন খাচ্ছে। তো আমাদেরও মোটামুটি খাওয়া শেষ। আতপ চাল বাটা, এটা স্ক্রাবার আর ক্লিনজার দুটোরই খুব ভালো কাজ করবে। তো তার জন্য এটা 5 মিনিট রেখে আমি একটু স্ক্রাবিং করেই এটা আমি তুলে দিই, ভালোভাবে নর্মাল ওয়াটারে আমি ধুয়ে নেব। মুখ ধুয়ে একদম চলে এসেছি ঘরে। তো রেস্ট নিয়ে একদম বিকেলে সন্ধ্যার পুজো দিয়ে চলে এসেছি একদম ঘরে জামা কাপড়গুলো গুছোতে। তো গুছাতেই আজকের ব্লগ এখানেই এন্ড করছি, এরপরে ছেলেকে পড়াতে বসতে হবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো টাটা, এখন আসছি।